গণেশ পুজো, দুর্গা পুজো, কালী পুজো সমস্ত পুজোকে অতিবাহিত করে আমরা চলে এসেছি কিন্তু এমন একটা সময় যখন আর কোনো পুজো নেই দীর্ঘ কয়েকদিন। হ্যাঁ, কিন্তু বাঙালি হৃদয়ের উৎসবপ্রিয়তা যেন যায় না। তার জন্যই চলে আসে আরেকটি নতুন পর্ব। হ্যাঁ, মেলা। শীতকাল মানেই যেন মেলার সমারোহ। মেলা শব্দের অর্থ মিলন। মানুষে মানুষে যেন একটা সাংস্কৃতিক বাতাবরণ, মানুষের ভাব বিনিময়ের অন্য একটা মিলন ক্ষেত্র হলো এই মেলা। সাধারণত কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই কিন্তু এই মেলা তৈরি হয়। আর আজকে আমি চলে এসেছিলাম মধ্যমগ্রামের পাশে একদম নিকটেই ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই কিন্তু এই মেলাটি অবস্থান করছে। তো আপনিও চাইলে যে কোনো দিন চলে আসতে পারেন এখানে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে আজকে ছিল রাসমেলা। হ্যাঁ, রাসমেলার এই অনুষ্ঠানটি কিন্তু অন্যরকম একটা আবেদন নিয়ে এসছে। শ্রীকৃষ্ণের সেই শৈশব জীবন থেকে তার বাল্যকালের বিভিন্ন বাতাবরণকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের সেই যে কারাগারে জন্ম এবং তারপরে তাকে নিয়ে গিয়ে বাসুদেব যেভাবে নিয়ে গেছিলেন একটা ঝড় মুখর বর্ষণ মুখর একটা রাত্রে, এবং তাকে নিয়ে রেখে এসেছিলেন নন্দের কাননে, নন্দের সেই বাড়িতে, সমস্তটাই কিন্তু এখানে ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর এতই কিন্তু সুন্দর। তো এই মেলাতে দেখুন প্রচুর লোকজন হয়েছে, বাচ্চাদের জন্য রয়েছে নানা রকমের হরেক রকমের জিনিসপত্র। এই যে বিভিন্ন খেলনাপাতি তো রয়েছে, এছাড়া খাবারের স্টল, এত এত খাবার এবং প্রচুর রকমের কিন্তু ফুলের সমারোহ রয়েছে এখানে। বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে আপনার এমনি নর্মাল যেগুলো ফুল, সেই সমস্ত কিন্তু এখানে একটা চোখ ধাঁধানো ব্যাপার রয়েছে। আমরা ঘর সাজানোর জন্য সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শৌখিনতাকে বজায় রাখার জন্য এই সমস্ত জিনিসগুলো কিনে কিন্তু ঘরে রেখে দিই এবং ঘরটাকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য। আর হ্যাঁ, এইগুলো কিন্তু বিষ্ণুপুর ঘরানায় তৈরি করে। বিষ্ণুপুর থেকে, কৃষ্ণনগর থেকে অনেক মানুষরা টেরাকোটার বিভিন্ন কাজ নিয়ে কিন্তু এখানে এসে সামিল হয়েছেন মেলায়। আর তারপরেই এখান থেকেই আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমাদের ঘরগুলোকে সাজিয়ে ফেলি একটা অন্যরকম ডেকোরেশনের মাধ্যমে। তো আপনিও চাইলে কিন্তু যে কোনো দিন চলে আসতে পারেন এখানে, স্টেশনের সংলগ্ন একদম এই মেলাটি, এই মেলা প্রাঙ্গণে। ভারতের মেলার ঐতিহ্য কিন্তু প্রাচীনকাল থেকেই। হ্যাঁ, সেই সুপ্রাচীন কাল থেকে পল্লী প্রকৃতির উদার উন্মুক্ত প্রাঙ্গণে মানুষ সমবেত হতো এবং হতো মেলা। আর ছোট ছোট সেই যে আমাদের ছেলেবেলা, সেই ছেলেবেলার সাথে এই স্মৃতি কিন্তু জড়িয়ে রয়েছে। আমরা 2 টাকা নিয়ে, 5 টাকা নিয়ে, 10 টাকা নিয়ে কিন্তু মেলায় গিয়ে কত রকমের জিনিস কিনতাম। হ্যাঁ, এখন টাকার মূল্য অনেক কমে গেছে, জিনিসের দাম অনেক বেড়ে গেছে। তার জন্য এখন 100 টাকাতেও কিন্তু সেরকম ভালো কিছু পাওয়া যায় না। যাই হোক, তো এই যে দেখছেন বিভিন্ন ধরনের কিন্তু কাঠের তৈরি জিনিস ছিলই, সাথে এই ধরনের কাপ সেট, যেগুলো আবার কাচের রান্নাবাটি এবং আরো মানে ঘরের আসবাবপত্রের বিভিন্ন সামগ্রীও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। সমান তালে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক খেলনা এবং আর আমাদের ঘরের জন্য তৈরি করা এই যে সমস্ত নুন রাখার যে সমস্ত ইয়েগুলো রয়েছে, তো জারগুলো, কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে সুলভে পাওয়া যাচ্ছিল। প্রায় প্রতিটি মেলার উৎসভূমি কিন্তু কোনো দেবদেবীর মাহাত্ম্য কীর্তন। আর আজকে যে মেলায় চলে গেছিলাম, এই মেলাটি কিন্তু পুরোপুরি শ্রীকৃষ্ণ কীর্তনকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণের কীর্তন হচ্ছিল। পাশাপাশি রাসমেলায় শ্রীকৃষ্ণের সেই জন্ম থেকে, তার ছেলেবেলা থেকে বেড়ে ওঠা, তারপরে কালীয় দমন করা, রাধা বিরহ, রাধাকে নিয়ে নৌকা বিলাস করা, সমস্তটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বৈচিত্র্যময় ভারতের আবহ কাল ধরে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু ঐতিহ্যকে সংরক্ষণ করেছে। ফলত এই মেলায় কিন্তু প্রচুর মানুষ এসেছেন, হাজার হাজার মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রে করার একটা জায়গা কিন্তু এই মেলা। ধর্মের এই যে বাধ্যবাধকতা, এই সমস্ত কিছুকে কাটিয়ে কিন্তু মানুষ একত্রিত হয়। বর্তমানে মেলার সুরে পরিবর্তন ঘটেছে, মেলার উৎকর্ষতা, আয়োজন আর জাঁকজমকপূর্ণ। তথাপি আনন্দধারায় মিলন স্রোতে মেলা বহন করে আনছে মুক্তির স্বাদ, মানুষকে একটা অন্যরকম স্বাদে কিন্তু নিয়ে যাচ্ছে। তো আপনিও চাইলে কিন্তু এখানে আসতে পারেন। মেলা যেহেতু সমবেত মানুষের মিলন ক্ষেত্র, তাই সামাজিক বন্ধনকে সুদৃঢ় করতে মেলার গুরুত্ব ভীষণ। তবে মেলার লক্ষ্য জীবনের একঘেয়েমি কাটিয়ে ক্ষণিকের জন্য একটা আনন্দের
তৈরি করা। গ্রাম বা শহর যে কোনো স্থানেই মেলার কিন্তু মূল কারণ এটাই হয়ে থাকে। উৎসব পার্বণ, পূজা চর্চা, সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করেই এই মেলা সংগঠিত হয়। মেলার উদ্দেশ্য যাই হোক না কেন, মেলার প্রথম উদ্দেশ্য কিন্তু সামাজিক মিলন এবং আনন্দ দান করা। আমরা প্রত্যেকেই জানি আমাদের বারাসাতেও প্রত্যেক বছর কিন্তু বারাসাত উৎসব হয়, আর সেটাও কিন্তু এই শীতেই হয়। হ্যাঁ, বিশেষত শীতকালেই কিন্তু প্রচুর ধরনের মেলা হয়ে থাকে, আর আমরা সকলে কিন্তু এই মেলায় এসে অংশগ্রহণ করি। আপনাদের বাড়ির পাশেও কিন্তু হয়তো এরকম অনেক ধরনের মেলা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আর আপনিও চাইলে এই মেলায় ঘুরে আসতে পারেন। সামাজিক মুক্তির স্বাদ বহন করে আনে এই মেলা। নদী তীরে কিংবা খোলা মাঠে কিংবা মন্দির চত্বরে খোলা একটা মাঠে কিন্তু এই ধরনের মেলা শুরু হয়ে থাকে। সমাজ জীবনে এর অস্তিত্ব কিন্তু অনস্বীকার্য। মেলা সেই বন্ধনকে সুদৃঢ় করে তোলে, যেই বন্ধনটা মানুষকে আরো বেশি সাংস্কৃতিক, আরো বেশি সংস্কৃতির কাছে নিয়ে আসে। অপরিহার্য জাত পাত, শ্রেণী, ধর্ম, দরিদ্র এবং ধনী সমবেত করে তোলে এই মেলা। আর তার জন্য কিন্তু মেলার গুরুত্ব সত্যি বলতে অনস্বীকার্য। এবং এই যে দেখছেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের কিন্তু ছোট বড় ব্যাগ, তারপরে শীতের পোশাক, বিভিন্ন ধরনের কুর্তি, আবার ছেলেদের জন্য কোট প্যান্ট, অনেক রকমের জিনিসপত্র কিন্তু উঠেছে। বিশাল বড় এরিয়া জুড়ে এই মেলা সংগঠিত হয়েছে। আর বাচ্চাদের এই খেলাটা আমার অন্যরকম লেগেছিল, মানে সব থেকে আকর্ষণীয় জিনিস ছিল এটা। অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়েছিলাম। আমার ভিডিও ফুটেজ নেওয়ার পরেও কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলাগুলো দেখছিলাম। শিশু আর ফুল, এই দুটো যেন মানে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু প্রিয়। বিশেষ করে এই বাচ্চাদের দুষ্টুমিটা, ওদের মানে কি বলবো, এই খেলাধুলো সমস্তটাকে আমাদের শৈশবে নিয়ে যায়। আমাদের ছেলেবেলাগুলো কিন্তু, হ্যাঁ, হয়তো এরকম এত ধরনের খেলনা ছিল না, কিন্তু রান্না বাটি, হইচই, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরাও দিব্য ছিলাম। আর মেলাতে গেলেই কিন্তু বাবার হাত ধরে দোলনায় চড়ার সেই যে মানে ইচ্ছেটা, এই দিনগুলোকে দেখলেই মনে পড়ে যে আমরাও একটা সময় ছোট ছিলাম। আর সেই শৈশবটাকে কিন্তু এদের মাধ্যমেই আমরা আবার উপভোগ করি নতুন করে। আপনাদের হয়তো অনেকেরই বাচ্চা ভীষণ প্রিয়, অনেকের বলবো কি প্রায় অধিকাংশ মানুষেরই কিন্তু বাচ্চা খুব ভালো লাগে। মানুষের ক্ষুদ্রতা, অহংকার সমস্ত কিছুকে দূর করে দেয় এই মেলা। মানুষকে একটা অন্যরকম স্বাদে, বন্ধু বান্ধবের সাথে আমাদের দেখা হয় না অনেকদিন, তারপরে কিন্তু এই মেলার মাধ্যমে আমরা একত্রিত হতে পারি। তাছাড়া মেলার অর্থনৈতিক গুরুত্ব তো আমরা জানি। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের মানুষ আসে, বিজনেসম্যান আসেন তাদের এই বিজনেসগুলো নিয়ে। হ্যাঁ, আর সেই সমস্ত বিজনেসও কিন্তু ভালোভাবে চলে। খেলনা থেকে শুরু করে জামা কাপড় বলুন, খাবারের দোকান বলুন, সমস্ত কিছু। এই যে আমাদের মেয়েদের সাজগোজের দোকানগুলোতেই বেশি ভিড় ছিল। হ্যাঁ, কানের, তারপরে আবার এই হাতে তৈরি করা জিনিসপত্র দেখলে তো আমরা নিজেকে আটকেই রাখতে পারি না, চলে যাই সেখানে, গিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়ি। আর দুই একজন ছেলেকেও দেখছিলাম যারা এইখানে এসে কিন্তু কানের টানের পছন্দ করছিল। ওটা দেখে খুব ভালো লাগছিল। হয়তো তার কোনো প্রেয়সীর জন্য নিজে পছন্দ করে নিয়ে যাচ্ছে সেই প্রিয় ছোট্ট জিনিসটা, যেটা দেখলে তার মুখটা হাসি হয়ে উঠবে বা হাসিতে ভরে উঠবে সেই দুটি নয়ন। হ্যাঁ, এরকমও কিন্তু হয়। আমরা কি বলবো, অনেকেই এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো, অনুভূতিগুলোকে খুব পছন্দ করি, খুব রেসপেক্ট করি খুব। তো সেই জায়গাগুলো কিন্তু এখানে দেখা যায়। মেলাতে সত্যি কত রকমের মানুষকে দেখা যায় বলুন তো। হ্যাঁ, তো কেউ গেছে বন্ধু বান্ধবের সাথে, কেউ বা একা, কেউ বা বিশেষ করে ফ্যামিলি নিয়ে। মেলায় মিলিত হয় সমাজের প্রতিটি স্তরের মানুষ, যেন একই ক্ষেত্রে একই জায়গায় আশ্রয় গ্রহণ করে। আনন্দ ঘন একটা মুক্তির স্বাদ খুঁজে পায় সকলে। গ্রাম বাংলা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শহরের শিক্ষিত সুসভ্য সকলেই কিন্তু মেলায় মেতে ওঠে। মানুষ মনের শান্তির সন্ধানে ছুটে যায় জয়দেবের কেন্দুলির মেলায়, কিংবা নানুরের চণ্ডীদাসের মেলায়, কিংবা সংস্কৃতির সন্ধানে শান্তিনিকেতনের পৌষ মেলায়। শান্তিনিকেতনটা কিন্তু এই পৌষ মেলায় মানে কি বলবো, একটা অন্যরকম রূপ পায়। তার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন এখানে ছুটে যায়। আমারও ইচ্ছে আছে, হ্যাঁ, এর আগে একবার গেছি, এখন অনেকদিন যাওয়া হয়নি মাঝখানে, কিন্তু ইচ্ছে আছে কিন্তু শান্তিনিকেতনে যাওয়ার এই শীতের সময়। আর শীতের সময় কিন্তু লোকে শান্তিনিকেতন যেতে বেশি পছন্দ
পছন্দ করে।